পৃথিবীতে প্রকাশিত হবে খুব শিগগিরই এক অদ্ভুত প্রাণী, চতুষ্পদ জন্তু জানোয়ার, এমন একটা প্রাণী খুব শিগগিরই পৃথিবীতে আসবে যেটা মানুষের সঙ্গে কথা বলবে। এবং এই প্রাণীর কথা আল্লাহ তাআলা নিজে সূরা নামালের মধ্যে বলে দিয়েছেন, যাকে বলা হয় হাদিসের ভাষ্য অনুযায়ী দাব্বাতুল আরদ। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ওয়াকাআল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। প্রতিশ্রুতি দিবস যখন নিকটবর্তী হয়ে যাবে, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, জমিন থেকে বের হবে চতুষ্পদ এক জন্তু জানোয়ার, যেটা পৃথিবীর কোনো জন্তুর সঙ্গে মিলবে না, কোনো জানোয়ারের সঙ্গে মিলবে না। আর এই জন্তু জানোয়ার মানুষের সঙ্গে কথা বলবে। তুকাল্লিমুহুম আন্নান নাস, আন্নান নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন, যারা তোমরা আল্লাহর নিদর্শনকে বিশ্বাস করতে না, তারা এই জন্তু জানোয়ারের সঙ্গে কথা বলে আশ্চর্য হয়ে যাবে। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, এর মধ্যে এসেছে এই জন্তু জানোয়ারের হাতে সুলাইমান নবীর আংটি থাকবে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি থাকবে। কাফেরদের নাকে সে দাগ দিয়ে দিবে, মোমেনদের চেহারায় মুসা নবীর লাঠির মাধ্যমে উজ্জ্বল করে দিবে। আল্লাহু আকবার। 40 দিন বলা হচ্ছে এই জন্তু জানোয়ার 3 বার প্রকাশ হবে। আরেক বর্ণনা এসেছে 40 দিন সে পৃথিবীতে থাকবে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের নাকে সে দাগ দিয়ে দিবে। যিনি উট ক্রয় করেছেন, হাদিসের মধ্যে রাসূল বলছেন, যিনি উট ক্রয় করেছেন তাকে জিজ্ঞাসা করা হবে যে এই উট কোথায় থেকে ক্রয় করেছো, সে বলবে যে নাকে দাগ দেওয়ালা থেকে ক্রয় করেছি। মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, মোমেনদের চেহারা। আর কাফেরদের নাকে একটা দাগ থাকবে। খানার টেবিলে বসে একজন আরেকজনকে আইডেন্টিফাই করে ফেলবে যে সে মোমেন ও কাফের। আল্লাহু আকবার। খুব শিগগিরই, এবং কিয়ামতের আগে যে 10টা বড় ঘটনা ঘটবে তার মধ্যে একটা হলো এই অদ্ভুত প্রাণীর প্রকাশ। খুব শিগগিরই আসছে। আজকে পৃথিবীর যে আলামতগুলো দেখা যাচ্ছে, যে পৃথিবীর বয়স কিন্তু আর বেশি দিন বাকি নেই। আলামতে সুগরা সব প্রকাশিত হয়ে গিয়েছে, আলামতে কুবরা খুব শিগগিরই প্রকাশিত হবে। আল্লাহর গজব থেকে, তার সমস্ত লাআনত অভিশাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত। খুব শিগগিরই এই পৃথিবীতে প্রকাশ পেয়ে যাবে অন্ধকার কালোর মতো ধোঁয়া। অন্ধকার রাতের যেমন ধোঁয়ায় কিছু দেখা যায় না, ঠিক খুব শিগগিরই এমন এক ধোঁয়া পৃথিবীতে প্রকাশ পেতে যাচ্ছে, যা মুসলিম শরীফের হাদিস রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। 10টি বড় বড় ঘটনা ছাড়া কিয়ামত কায়েম হবে না। আর কিয়ামতের ছোট ছোট সব আলামত প্রকাশিত হয়ে গিয়েছে, এই 10টাই এখন বাকি। তার মধ্যে একটা হলো ধোঁয়া। আকাশ পুরা, পৃথিবী পুরা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। সূরা দুখান দেখেন 10 নম্বর আয়াত থেকে আল্লাহ কি বলছেন, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, অপেক্ষা করুক সেদিনের, যেদিন আকাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়াকশান নাস, মানুষগুলোকে ধোঁয়ায় ঢেকে ফেলবে। হাযা আযাবুন আলীম, এটা মহান রবের পক্ষ থেকে মহা এক আযাব। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, মুমিনরা বলবে আল্লাহ এই আযাব আমাদের কাছ থেকে দূরীভূত করুন। হাদিসের মধ্যে এসেছে, আহমদ শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই ধোঁয়াটা পৃথিবীতে আসবে, এবং এই ধোঁয়া যারা মোমেন ব্যক্তি হবেন তাদের শুধু সর্দি লাগবে, ধোঁয়াটাই তাদের হাঁচি কাশি সর্দির মতো ভাব হবে। আর যারা কাফের মুশরিক, তাদের শরীরে ছিদ্র দিয়ে এই ধোঁয়া ঢুকবে, ছিদ্র দিয়ে আবার বেরিয়ে যাবে। পৃথিবী আজকে দেখেন কত রকমের অস্ত্রের ঝনঝনানি, যুদ্ধের বাহাদুরি প্রত্যেকটা দেশ। আল্লাহর সামান্য ধোঁয়ায় মানুষ কাবু হয়ে যাবে, মোমেনরা সর্দিতে আক্রান্ত হয়ে যাবে, মোমেনদের কোনো বড় ক্ষতি হবে না। আর যারা অমুসলিম হবেন, যারা মুশরিক হবেন, তাদের শরীরের ভিতরে এই ধোঁয়া ঢুকে যাবে, ছিদ্রে ছিদ্রে দিয়ে আল্লাহর আযাবের ধোঁয়া ঢুকে যাবে, আবার ছিদ্র দিয়ে এই ধোঁয়া বেরিয়ে যাবে। সুতরাং আসুন আমরা তওবা করি, তওবার দরজা একদিন বন্ধ হয়ে যাবে। তার আগে আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে তার আযাব গজব থেকে হেফাজত করে আমাদেরকে মাফ করে দেয়। একদিন কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মানুষের তখন আর গুনাহ করার শক্তি থাকবে না, গুনাহ করার জন্য মনেই চাইবে না, শরীরের সমস্ত শক্তিগুলো থেমে যাবে। যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠে যাবে, তারপরে অনেক মানুষ আল্লাহর কাছে তওবা করতে চাইবে, কিন্তু তখন আর তার তওবা কবুল করা হবে না। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, যখন মানুষ মালাকুল মউতকে দেখে ফেলে মৃত্যুর সময়, তখন 1000 বার তওবা করলো তওবা কবুল হবে না।
এই জন্য মৃত্যুর গড়গড়া শুরু হওয়া পর্যন্ত আপনার সময় আছে। আমরা তো গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলার মসজিদ আপনার জন্য খোলা। আপনি কত ক্লান্ত হয়েছেন, যখন আপনার মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে তখন আর তাওবা কবুল হবে না। একজন মানুষ যখন মালাকুল মউতকে দেখে ফেলবে তখন হাজারবার চেষ্টা করলেও তাওবা করার সুযোগ থাকবে না। সূর্য যখন পশ্চিম আকাশে উঠে যাবে তখন আর গুনাহ থেকে মাফ পাওয়ার কোনো রেহাই থাকবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা খালেস দিলে আল্লাহর কাছে তওবা করো। তাহলে আল্লাহ তাআলা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত, তিনি তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন, সমস্ত অন্যায়গুলোকে মিটিয়ে দিবেন। ওয়ালা তাকবালুত তাওবাহ, তাওবা কবুল হবে না। যখন মৌত হাজির হয়ে যাবে তখন আর তাওবা কবুল হবে না, সময় থাকবে না। এই জন্য আসুন প্রতিদিন আমরা আল্লাহর কাছে ইস্তেগফার পড়ি, 100 বার মিনিমাম আল্লাহর কাছে ইস্তেগফার পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ বা সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহ আমাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফারটা এবং আমলটা বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ যেন মৃত্যুর আগেই আমাদেরকে ক্ষমা নিয়ে যাওয়ার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।